সোহরাওয়ার্দী কলেজ শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশবিশেষ আমরা আজকে সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব। এখন কথা বলবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত মহানগর সেক্রেটারি হাফিজ দেলোয়ার হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। সেই কর্মসূচির অংশ হিসাবেই আজকে ঢাকা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের আজকের এই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমরা সবাই জানি যে বিশ্ব খাদ্য ও পুষ্টি সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি দেশের তার 25% বনায়ন প্রয়োজন, কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী মাত্র 15 থেকে 17% বনায়ন রয়েছেন, যেটা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম। এবং আমরা যদি আমাদের ঢাকা শহরকে আরও বেশি নজর দেই, ঢাকা শহরে এটার পার্সেন্টেজ মাত্র 5 থেকে 7%, যেটা আমাদের প্রয়োজনে অনেক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটি শহরে প্রতিটি মানুষের জন্য 9 বর্গ কিলোমিটার বনায়ন প্রয়োজন, যেটা ঢাকা শহরে মাত্র 1 থেকে 3 বর্গ কিলোমিটারের মধ্যে রয়েছেন। আমরা সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সাধারণ সকল ছাত্র, শিক্ষক এবং সচেতন নাগরিকদের আহ্বান করছি যে আপনারা ইসলামী ছাত্র শিবিরের যেই কর্মসূচি রয়েছেন, যে গঠনমূলক কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, এর সাথে আপনারা একাত্মতা ঘোষণা করেন এবং আমরা সবাই একসাথে হয়ে আমরা আগামী দিনে একটি সুন্দর সবুজ দেশ গঠন করার জন্য আমরা একসাথে কাজ করব। আমরা আশা করি যে যদি আমরা সবাই মিলে একটি সুন্দর সবুজ দেশ গঠন করার জন্য আমরা কাজ করতে পারি, আগামী দিনে আজকে যে 17% বনায়ন রয়েছেন তা থেকে আমরা অল্প সময় 25% আমরা রূপান্তরিত করতে পারবো ইনশাল্লাহ। আমরা আজকে শহীদ সোহরাওয়ার্দী কলেজের এই বৃক্ষরোপণের কর্মসূচির পক্ষ থেকে সবাইকে আহ্বান করব যে প্রতিটি ছাত্র এই বছর কমপক্ষে 2টি করে আমরা বৃক্ষরোপণ করব, বৃক্ষ বিতরণ করব এবং বৃক্ষকে চর্চা করব। এই আহ্বান রেখে আমার কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।